জানিতাই জয় গৌর, জানিতাই জয় গৌর। ঈর্ষা মৃত্যু ভীষ্ম, গঙ্গা পুত্র ভীষ্মের হলে ঈর্ষা মৃত্যু। যখন ইচ্ছা করবেন তখনই মৃত্যুবরণ করবেন, তা না হলে মৃত্যু তার হবে না। সেই ঈর্ষা মৃত্যু ভীষ্মের কেন মরণ হলো? ঈর্ষা মৃত্যুর ভীষ্মের কিভাবে মরণ হলো? তাও কত যন্ত্রণা! কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সুতীক্ষ্ণ বাণে পেরেছে পাশদের পেছন দিয়ে বেরিয়ে গেছে। কতদিন ছিল? 58 দিন। 58 দিন সেই সরসজ্জায় তীরের বিছানার উপরে পড়ে জ্বালা যন্ত্রণা ভোগ করছেন। যার ঈর্ষা মৃত্যু, তার এইভাবে কেন মৃত্যু হবে? এইভাবে তার মৃত্যু হবে কেন? কথিত আছে, আমি সংক্ষেপে বলি, কথিত আছে ভীষ্ম যেদিন সরসজ্জায় পড়ে গেলেন মাঠে, চাইলেন একটু জল। জল চাইলে দুর্যোধন স্বর্ণ ভিঙ্গারে করে জল নিয়ে আসছে। ভীষ্মদেব হাসছে, দুর্যোধন, ওরে আমার ওই স্বর্ণ ভিঙ্গারের জলে পিপাসা মিটবে না। অর্জুন কোথায়? অর্জুন এসে পাতাল ভেদি বান মারলেন, পাতাল থেকে জল এইভাবে পড়তে লাগলো, ভীষ্ম সেই জল পান করলেন। এত বড় ভীষ্ম কেন এইভাবে মৃত্যুবরণ হলো? কেন মৃত্যুবরণ হলো ভীষ্মের? এদিকে কুরুক্ষেত্রের যুদ্ধের পর, কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো তো ধর্ম এবং অধর্মের। অধর্ম হেরে গেছে, ধর্মের জয়ী হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির সিংহাসনে বসছেন, রাজ্য ফিরে পেয়েছেন। ফিরে পাওয়ার পর ধর্মরাজ যুধিষ্ঠিরের মন খারাপ, না, আমি এই সিংহাসনে বসবো না। আমার নিশ্চয় এই রাজত্বের পর, এই সিংহাসনের পর লোভ ছিল, তার জন্য এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো, আত্মীয় স্বজন প্রায় সব শেষ, 2-1 বেশি আছে, আমি এই আত্মীয় রক্তমাখার সিংহাসনে বসবো না। শ্রীকৃষ্ণ বললেন, জাগতিক মামাতো পিস্তাতো ভাই তো, শ্রীকৃষ্ণ বললেন, দাদা চলো। কোথায়? তো যেখানে দাদু ভীষ্মদেব সরসজ্জায় আছে, সবাই গেলেন, পঞ্চপাণ্ডবরা সবাই গেলেন। সবাই যেয়ে একে একে, ঠাকুর দাদা তো, একে একে সবাই প্রণাম করছেন। শেষে প্রণাম করলেন শ্রীকৃষ্ণ, দাদু তো প্রণাম করলে ভীষ্মদেব বলে উঠলেন, বাহ, কে আমায় প্রণাম করলো গো? বড় শান্তি প্রশান্তি তোমার স্পর্শে, কে তুমি? শ্রীকৃষ্ণ যেয়ে মাথার কাছে যাইয়ে, সরসজ্জায় আছে তো, নড়তে চড়তে পারছে না, মাথার কাছে যেয়ে বললেন, দাদু, দাদু আমি কৃষ্ণ, তুমি এ সময় কেন আসছো? আমি তো তোমায় ডাকিনি, তুমি কেন আসছো? বলে, দাদু দেখো দাদু, ওই যুধিষ্ঠির দাদা ভাবছে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো আমার লোভের জন্য, তো আমি এই আত্মীয়ের রক্তমাখার সিংহাসনে বসবো না। আমি কত করে বোঝালাম দাদু, আমার কথা শুনছে না, তুমি একটু বোঝাইয়ে বলো না দাদু। ভীষ্মদেব হাসছে, যার বিনা ইশারায় একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, তুমি সেই কৃষ্ণ বলছো যুধিষ্ঠির তোমার কথা শুনছে না, তাও আমাকে বিশ্বাস করতে হবে? না না, তুমি এ কারণে আসনি, তুমি কেন আসছো অন্য কেউ না জানুক, তুমি তো জানো আমি চলে যাব, তাই শেষবারের মতো দেখাটা দিতে আসছো বন্ধু, তাই না? কৃষ্ণ হেসে ফেলেছে, হ্যাঁ দাদু তাই। বলো তো দাদু, তুমি কি রূপে দর্শন চাও? কি রূপে দর্শন চাও? আমি চলে যাব তো। কিন্তু ভীষ্মদেব একটা জিজ্ঞাসা করেছিলেন, কৃষ্ণ কি? আমি জানতে স্বরূপে এমন কোনো পাপ তো করিনি, কোন পাপের ফলে আমার এই 58 দিন এইভাবে তীরের সরসজ্জায় বিছানার পরে 58 দিন এইভাবে জ্বালা যন্ত্রণা ভোগ করে মৃত্যুবরণ করতে হচ্ছে? আমার জানতে স্বরূপে আমি জীবনে এমন কোনো পাপ তো করিনি, এমন কোনো পাপ করেনি তো, কেন আমার এইভাবে মৃত্যু হলো? শ্রীকৃষ্ণ বলছেন, ভীষ্ম, এ জন্মে করনি, কিন্তু আগের জন্মের কথা তুমি না জানলেও আমি জানি, তুমি না জানলেও তোমার প্রত্যেকটা জন্মের খবর আমি জানি। তুমি এক জন্মে একটা সাপকে, বড় একটা সাপকে কাঁটার ভিতরে ফেলে দিছিলে। এই কাঁটা সাপের সারা শরীরে লেগে 58 দিন সেই সাপটা কাঁটার ভেতরে পড়ে তারপরে আস্তে আস্তে ওই জ্বালা যন্ত্রণায় মারা যায়। সেই পাপের ভাগ, সেই পাপ তোমাকে ভোগ করতে হচ্ছে। সেই পাপের জন্য তুমি এই 58 দিন এইভাবে সরসজ্জায় তীরের বিছানার উপরে পড়ে আসো, সেই জ্বালা যন্ত্রণা ভোগ করে তোমাকে মরতে হবে। তো বলো কিভাবে তুমি মৃত্যুবরণ করবে?
ভীষ্মদেব বললেন, আমি তোমাকে দেখতে চাই পার্থ সারথি রূপে। তুমি অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে যেভাবে সারথিগিরি করেছিলে, আমি সেই রূপ দেখতে চাই। কৃষ্ণ বললেন, দাদু, এত রূপ আছে, দোল আছে, ঝুলন আছে, রাস আছে, মথুরা বৃন্দাবনের কত লীলা আছে, তুমি সব লীলা ছেড়ে দিয়ে পার্থ সারথি রূপে দর্শন চাও কেন? ভীষ্মদেব বললেন, আমি এমন রূপ তো কোথাও দেখিনি, সব জায়গায় দেখি ভগবান উপরে, ভক্ত তার চরণ তলে বসে নিবেদন করে, কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যেয়ে দেখলাম ভক্তকে উপরে বসাইয়ে ভগবান জগৎপতি ভক্তের চরণ ধোলাই বসে রথ চালায়। এমন ভক্তের চাকর, ভক্তের কিঙ্কর, এমন ভগবান তো আর আমি কোনোদিন দেখিনি, তাই আমি সেই রূপে দর্শন চাই। শ্রীকৃষ্ণ অর্জুনের রথে সেই পার্থ সারথীর সেই রূপ ধরে যখন দাঁড়ালেন, সেই রূপ দেখতে দেখতে ভীষ্মদেব মৃত্যুবরণ করলেন। ইচ্ছা মৃত্যু হলেও মৃত্যুবরণ করলেন। এই জগতে কেউ অমর নয়, কেউ অমর নয়, মরতে একদিন হবেই। যতই আমরা ঢকঢক করি, ওই যে কি সাবান, বডি ওয়াশ, লোশন যতই লাগাই গো, মৃত্যু একদিন হবেই। এই জগতে কেউ অমর নয়, তাই ভীষ্মদেব মৃত্যুবরণ